এ ভাই এদিকে 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 কি কাকু ডাকেন কে? এদিকে এ তোকে ফ্রিজ ট্রিজ কি খালি আছে, জায়গা আছে ফ্রিজে? না কাকু মুগো ফ্রিজ তো জায়গা নাই, আমার ফ্রিজ তো দুইটা। আর বেড়া দুইটা ফ্রিজ হলে কি হয়েছে? গরু একটা কিনছি রে বেড়া, এলাকার মধ্যে সেরা গরু। হ্যাঁ গোস্ত হইবে আড়াই মন। হ্যাঁ আড়াই মন গোস্ত থমু কই। হ্যাঁ তোর তো দুঃখ ফিরিস। কোরবানিতে গরিবরে দেন নাই? আরে বেড়া গরু এ তো তোরা এইসব কথা কবি না। হ্যাঁ নিজে নিজে ঠাইতে গরু কিনছি, গরু কিনছি মানুষের গোস্ত দেওয়া কিনছি। কি আপনি কোরবানি দিয়েছেন না? কোরবানি দিতে সাথে কি হয়েছে? গরিবরে দেবেন না? গরিব দেওয়া লাগবে কি হয়েছে কি? গরিব দেওয়া লাগবে কোরবানি নিজে ঠাইতে গরু কিনছি, নিজে সব আত্মীয় স্বজন লই খামু। এদিকে ই আইবে গরিব পোলা মাই আইবে, ইতে আইবে, বাহির দিয়ে আইবে, ওরা টাকা সিটান থাহে জায়গায় থাহে। কুরবানি দিতে সকলে কি দিছি? হ্যাঁ মাংস লেগে দিছি আমি। ওগুলো গোস্ত গুলা খাইয়ে শান্তি দিতে পারবেন না, গরিবের গোস্ত মারি খেলে শান্তি দিতে পারবেন। এবার তোরা সব 2 ক্লাস পোলা বানলে হাপারা হইয়া আইসে মই কথা কই তোরা যেটা কইছে হই যাস না মুগো ফ্রিজে জায়গা নাই, গরিবের গোস্ত মারিয়ে খাওয়ার জায়গা নাই। বুঝলাম না তুই গরিবের গোস্ত এই সময় কি? এবার মোর নিজে টাইতে গরু কিস মোর নিজে দেখাম হাতে আবার গরিবের বাদ জ্বালাস কমিতে। তো কোরবানিটা কার জন্য দিতে আছে কোন? কোরবানি কার জন্য? নিজে টাইতে গরু কিনছি, গরু কিনা কোরবানি দিয়া আর কোরবানি মানে কি দেব? কোরবানি তো কোরবানি কি গরু কিনে কোরবানি দিলাম শেষ। চারটা আছে কোরবানি। আর এইটাই কি আর কিছু নাই? তোরা যে যা ফালতু চালাক। তোকে ফিরে তোরা থাক, আমার গোস্ত আমি যেরকম আমি কুরবানিতে একটা গরু কিনছি, পুরা এলাকার সেরা গরু আমার। আর ওই একটা গোস্ত আরে দেবে, ও আরে দেবে, গোস্ত মানুষের দেওয়া লাগে গরু কিনছি। আইসে একটা ফালতু দেখতে পাবেন কয়দিন পর তো কারেন্ট তো থাকবে না, ফ্রিজ নষ্ট হয়ে যায়, গোস্তে তো বরকত দেবে না, সান বরকত তো কোনো কিছুই দেবে না, খাইয়ে শান্তি হয়ে যাবে। দুধ তো খাইবেন ঠিকই কিন্তু স্বাদ পাইবেন না। তুই একটা বেজাল বাজাই দিয়েছিস তো। আমি তো কোন সময় এরকম দিই না, গেট থুই দিই বেড়া সিকিউরিটি কয় যে আইলে হুরস্তুল পিটাবি আর কবি যে এটা কেউ ঢুকতে পারবে না। সিকিউরিটি এই প্রয়োজন উত্তম আইনে তুই গেটে খালি যাতে গরিব করে যাতে ঢুকতে না পারবে না। দেখেন আমার গেটের সামনে কুরবানিতে কোনো গরিব করে কেউ আসতে না, গেট আটকাইয়া সিকিউরিটি থাকে সামনে 2-3টা কুত্তা বানিয়েছে, কুত্তা যাতে গরিব করে ঢুকতে না পারে। এটা তো করা ঠিক না, আল্লাহ তো এটা মানে, আল্লাহ তো খুব বেজার। আসলে কথাটা যা কইছি ভাই খারাপ পাও না, আসলে এটা তো আমার উচিত হয় না। আপনি গরিবদের দিবেন, দিলে আল্লাহ আপনার এবার একটা দিয়েছেন, পরের বার 2 দেওয়ার সামর্থ্য। এটা তো কোনো সময় ভাগ্য দেই নেবে আসলে। না তুই ঠিক কথা কইছো। আর ফ্রিজে বলবো না তো, খাইলেও দিন যাবে, না খাইলে দিন যাবে। গত বছর খাইছি 2 মাস বইয়া। না তুই আসলে ঠিক কথাই কইছিস। আসলে এই যে গোস্ত টোস্ত এরকম খাই, আসলে কোনো স্বাদ পাইনি। গোস্ত ঠিকই খাই, স্বাদ পাইনি। কে এইবার আমার চোখ খুললে গেছে। ওই যে গরিব রে দিই না, গেটের তারে উত্তর বান্ধে থুই, গেটের তার সিকুড়ি খারাপ থুই, খাবার গেট থুই দিয়া গরিবপুরা আইলে পি দেয়, গোস্ত টোস্ত দিই না। তখন তো হক আছে, এত আমার আসলে মাথায় খেলে নাই। কোরবানির দোস্ত নিজেকে আত্মীয়র ভিতরে বাড়লে হইব না, গরিবদের ওরা দিত। হয় ঠিক বলছো। আসলে ওরা মোরা না দিলে আর পাইবে, আমাকে তো হক। না তুই তো আমার চোখ খুলিয়েছো ভাই। না এটা আমার অন্য হয়েছে, আল্লাহ মাপ চাই। না এখন হয়তো আমি গরিবরে দেন। হ্যাঁ না গরিব দিয়ে দেবো। নিজের অল্প কিছু রাখতে যেটু খাওয়ার লাগে মোটামুটি ওই হইবে না। আল্লাহ আমার দেখতেছে, অগ তো দেয় নাই, অগ হক লাভ আছে। না তুই ভালো কথাই কইছো বেটা। এত বছর যা করছি ভুলই করছি আসলে।